ধবধবে সাদা এক পাল হাঁসের কলতানে মুখর পুরো এলাকা। হাঁসগুলোর খাবার খাওয়া ও পানিতে নেমে গোসল করার দৃশ্য চোখে পড়ার মতো। সড়কের পাশে 2 বিঘা জমির উপর বেলজিয়াম চীনা জাতের হাঁসের খামার গড়ে ভাগ্য বদলেছেন ব্যবসায়ী ইসলাম আলী। 3 বছর আগে কিশোরগঞ্জ থেকে 300 হাঁস নিয়ে খামার করলেও আজ ওই খামারে রয়েছে 1200 হাঁস। সকাল হলেই হাঁসগুলো ছেড়ে দেয়া হয় খাওয়ার জন্য। খাওয়া শেষে হাঁসগুলো সারিবদ্ধভাবে চলে যায় খামার সংলগ্ন পুকুরে। সেখানে দুপুরে খাবার খাওয়ানোর পর বিকেলে উঠিয়ে আনা হয় খামারে। এরই মধ্যে কর্মচারীরা খামার পরিষ্কার করে ডিম কুড়িয়ে সাজিয়ে রাখেন। প্রথমে উঠে ডিমগুলো সব ঘর থেকে বাইর করে ছুটি, তারপর আবার মুছতে হয় সেগুলো। আমরা 2 জন দেখাশোনা করে এই 12-13 হাজার করে দেয়। আগে দিত 12 হাজার করে, এখন 13 হাজার করে বেতন দেয়। ইসলাম আলীকে দেখে বেলজিয়াম চীনা জাতের হাঁস পালন করে লাভবান হয়েছেন এলাকার আরো অনেকেই। আমরা এখান থেকে 20-25টা হাঁস নিয়ে লালন পালন করে আমরা সুখী আছি। হাঁসের চাষ করি আমরাও লাভবান হয়েছি, অতএব আমার খুঁড়িরাও লাভবান হয়েছে। যারা এখান থেকে পাইকারি করতেছে তারাও লাভবান হয়েছে। প্রচুর খাটুনি হলেও লাভজনক এই ব্যবসা করে স্বাবলম্বী হয়েছেন ইসলাম আলী। ব্যবসা এত যে লাভ আছে ভালোই, মোটামুটি ভালো আছে। আর এই হাঁসটা আমাদের অঞ্চলে নাই, আমি এই হাঁসটা এনে যে ব্যবসাটা শুরু করেছি। প্রাণী সম্পদ বিভাগ থেকে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। আমাদের প্রাণী সম্পদ বিভাগ থেকে তাদেরকে টেকনিক্যাল সাপোর্ট বা বিভিন্ন সময়ে আমাদের যে এলডিডিবি প্রকল্প ছিল সেখান থেকে যেমন আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে খাবার পাত্র, পানির পাত্র বা কিছু খাবারও সহযোগ দেওয়া হতো আর কি। এরকম যদি কখনো কখনো আমাদের এরকম বিভিন্ন প্রকল্পের সুযোগ থাকলে সেই সুযোগটা তারা নিতে পারবে। প্রতিদিন এই খামার থেকে 850 ডিম উৎপাদন হয়, যার 80 ভাগ বাচ্চা ফোটানো হয়, বাকিগুলো বাজারে বিক্রি করা হয়। উৎপাদিত প্রতিটি বাচ্চা 80 টাকা থেকে 100 টাকা দরে বিক্রি হয়। সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামে সাতক্ষীরা বাইপাস সড়কের পাশে খামারটি গড়ে তুলেছেন ইসলাম আলী। সময় সংবাদ, সাতক্ষীরা।